হ্যালো গাইস, আজকে আমরা বানাবো টুনা কাবাব। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম টুনা ফিশ। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। টুনা ফিশের মধ্যে আগে থেকে পানি দেওয়া থাকে, পানিগুলো আমাদের দরকার হবে না, তো আমরা পানিগুলো ছেঁকে নেব। আমরা একটা ছাঁকনির সাহায্যে টুনাগুলো ছেঁকে নিচ্ছি। টুনা ফিশের মধ্যে যে পানিগুলো থাকে সেগুলো আমরা হাত দিয়ে চেপে চেপে বের করে দেবো। এরপর আমরা হাত দিয়ে টুনাগুলো ছাড়িয়ে নেব। এগুলো একটু দলা দলা থাকে, সেগুলো আমরা হাত দিয়ে ভালোভাবে ছেড়ে নেব। ভালোভাবে আমাদের ছাড়া হয়ে গেলে আমরা এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। আমি এখানে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দিব গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা অল্প দিলেই হবে, এখানে আমি সামান্য কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দিব এখন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অল্প দিলেই হবে, কারণ কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন আমরা দিব হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমরা একটু দিয়ে দেবো রসুন এবং আদা বাটা। এরপর আমাদের দরকার হবে আলু। এখানে আমি সিদ্ধ আলু ব্যবহার করেছি। সিদ্ধ আলুগুলো হাত দিয়ে আমরা ভালো করে মিহি করে নেব। আলু যেন গোটা গোটা না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ভালোভাবে মিহি করা হয়ে গেলে আমরা এগুলো দিয়ে দেবো সেই টুনা ফিশের মধ্যে। আলুগুলো ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমাদের দিতে হবে ডিম। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, একটা ডিম দিলেই হবে। ডিম দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে এগুলো নেড়ে মেখে নেব। কিছুটা সময় নিয়ে আমাদেরকে সব কিছু ভালোভাবে মাখতে হবে। মেখে সব কিছু যখন মিক্স হয়ে যাবে, টুনা কাবাবের মধ্যে কোনো প্রকার আটা ব্যবহার করা হয় না, আটার এখানে দরকার নেই। এখন আমরা দিয়ে দেবো লেবু। আমি এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়া হয়ে গেলে আমরা আবারও ভালোভাবে সব কিছু মিক্স করে নেব। আমাদেরকে সব কিছু মিক্স করা হয়ে গেলে এখন এটা একটা শেপ দিতে হবে। আমরা এখন হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে এটা একটা শেপ দিয়ে দেবো, গোল গোল। আপনারা দেখুন আমি কিভাবে এটা শেপ দিচ্ছি। আমার ভিডিওটা দেখে দেখে আপনারা এরকম বানাতে পারেন। এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি গোল গোলভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টুনা ফিশগুলো এরকম বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে রেখে সংরক্ষণ করে আপনাদের যখন পছন্দ হবে তখন বানিয়ে খেতে পারেন। আমাদের সবগুলো বানানো হয়ে গেছে। অন্যদিকে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখন তেলটা গরম হতে রেখে দেবো। অন্যদিকে আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমের আমি সাদা অংশটা নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে এই টুনাগুলো দিয়ে দিব। টুনা ফিশগুলো ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন ব্রেড ক্রাম নেব। ব্রেড ক্রামের ভেতর আমি এগুলো আবার মেখে নেব। ভালোভাবে আমাদের ব্রেড ক্রামগুলো মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে আমরা ভাজতে দেবো। দেখুন কত সুন্দর এইটা ভাজছে এবং খুলেও যাচ্ছে না। আমি এখানে একে একে সবগুলো টুনা কাবাবগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে আমরা এগুলো ভেজে নেব। টুনা কাবাবগুলো আমাদের একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন আমরা দেখাবো কত সুন্দর হয়েছে আমাদের টুনা কাবাবগুলো। দেখুন কত লোভনীয় লাগছে। সো গাইজ, আজ এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।